বাচ্চাদের অন্যতম পছন্দের জিনিসের মধ্যে কিন্তু প্যানকেক বা আ যেকোনো ধরনের কেক খুবই পছন্দের ওদের। তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। মাঝে, মাঝেই বলে আমাকে বানিয়ে দিতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু কেক বানাতে যাচ্ছি। আর বাচ্চাদের জন্য খুবই অল্প সময়ে যে কেকটা বানানো যায় সেটা। তো এখানে কিন্তু চিনি দিয়ে দিলাম ২ টা ডিমের মধ্যে। তো এখানে ২ টা ডিমের মধ্যে চিনি দিয়ে আমি কিন্তু একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে ছিল। আর যদি না থাকতো তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়ে করলেও হতো। এটা একদমই বিটার দিয়ে করতে হবে এমন না। কাঁটা চামচ দিয়ে করলেও কিন্তু এটা হয়ে যায় বা আ যে হ্যান্ড উইক্স আছে সেটা দিয়েও করতে পারেন। তো এই যে এখানে দেখুন একটু ফোমি হয়ে গেছে আর চিনিটাও কিন্তু মোটামুটি গলে গেছে। তো এরকম করে একটু ফোমি করে নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি তেল। তো সয়াবিন তেল দিয়ে দিলাম মোটামুটি অল্প একটু। এখানে দিয়েছি মোটামুটি ৩ টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি চকোলেট এসেন্স। তো এটা হচ্ছে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য। তো এটা দিয়ে তারপর কিন্তু আবার একটু বিট করে নিচ্ছি। সবকিছু একটু মিলিয়ে নিচ্ছি আরকি। তো আপনারা কিন্তু যেকোনো ধরনের এসেন্স না থাকলেও কিন্তু আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন বা একটু লেবুর যে খোসা আছে সেটাও দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো। আর সেই সাথে দিয়েছি আ ১ চা চামচের মতো বেকিং পাউডার। তো সবকিছু দিয়ে আবার একটু চেলে মিশিয়ে নিচ্ছি। চেলে মিশিয়ে নিলে হবে কি এর মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না। তো সুন্দরভাবে আলতো হাতে মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু আলতো হাতে আস্তে, আস্তেই মিলিয়ে নিচ্ছি। এতে করে যে ফোমটা করেছি সেটা নষ্ট হয়ে যাবে না। আর এই প্যানকেকগুলো একদমই সফট, সফট হবে। তো এই যে আমার মিলিয়ে নেওয়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু চুলাতে প্যানকেকগুলো বানিয়ে নেওয়ার পালা। তো এটা কিন্তু আসলে বেক করার কিছু নেই। আবার যে আপনার পাতিলাতে ভাপে দেওয়ার কিছু নেই। তো এইটা শুধু চুলার জালটা একদম কমিয়ে তারপর আপনি এরকম করে তাওয়াতে দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে আ ৫ মিনিট রেখে দিলেই হয়ে যাবে বা ২-৩ মিনিট রেখে দিলেও অনেক সময় হয়ে যায়। তো আস্তে ধীরে এরকম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একের পর এক। তো এই যে আস্তে ধীরে আমি ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। নাহলে কিন্তু এর যে ভেতরের গরম ভাবটা সেটা বের হয়ে যাবে। তো এই যে এতটা সফট হয়েছে আমি উল্টোতে পারছিলাম না। অনেক সফট। যেহেতু আমি একটু ফোমি করে নিয়েছিলাম। তো এই যে সুন্দরভাবে তৈরি করে নিলাম। এইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব একে, একে। তো বাচ্চাদের এত পছন্দ হয়েছে কি বলব, বাচ্চাদের পছন্দ হলে মনটা জুড়িয়ে যায়। তো একে, একে কিন্তু এইভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নেব। তো আমি একটা, একটা করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করছি কারণ হচ্ছে আমি যখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি তখন তাড়াতাড়ি হয়েছে কিন্তু নিচ দিয়ে পুড়ে যায়। তাই আপনারা চুলার জালটা একদমই বাড়াবেন না। একদমই লোতে রেখে তারপরেই কিন্তু করবেন। না হলে এত সফট জিনিস তাড়াতাড়ি দেখা যায় আগুনের তাপে মাঝখানে হতে পারে না কিন্তু নিচ দিয়ে পুড়ে যায়। কেক তো সময় আমরা দেখা যায় ওভেনে দিয়ে থাকি বা চুলোতে হিটে দিয়ে থাকি পাতিলার ভিতরে। তার জন্য কিন্তু এটা খুবই আসলে টাফ ব্যাপার। খুবই ভেবেচিন্তে দিতে হয়। তো আপনার একটু হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি। এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। তো এই যে কেকটা তৈরি করে নিলাম। যদি চান আপনারা বাসায় এরকম করে তৈরি করতে পারেন, খুবই সহজ। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না। কারণ আ বড় ভিডিও আসলে সবার ভালো লাগে না। আর এই যে কেক তৈরির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম।